তোমার বয়ফ্রেন্ড আছে? থাকতেই পারে বয়ফ্রেন্ড, থাকতে পারে না? তোমারও তো বয়ফ্রেন্ড ছিল, তুমি প্রেম করোনি? তুমিও তো প্রেম করে বিয়ে করেছ। তোমার আর সমরেশের প্রেম কাহিনী তো সমরেশ রীতিমতো উপন্যাস লিখে ফেলেছে। তাহলে ওই মেয়েটা প্রেম করেছে বলে দোষের কি আছে? কাকিমণি প্লিজ, ভালোবাসা দোষের নয়। কাকিমণি আমি সে কথা কিন্তু একবারও বলিনি। ভালোবাসলে সেটা কখনোই দোষের নয়। বাড়িতে একটা উৎসব আর একটা মেয়ে, সেই উৎসবে সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে না? সারাটা রাত ডেস্কে বসেছিল মদ্যপ অবস্থায় একটা খারাপ ছেলের সাথে। কোন খারাপ ছেলের সাথে? তুমি জানলে কি করে সে খারাপ ছেলে? আমি জানি, সবটা আমি জানি। কি জানো? না কি জানো? তুমি কালকে ডিস্কে ছিলে। তোমার বয়ফ্রেন্ডের নাম বরুণ দাস। কি বলছো কি তুমি? এই বরুণ দাসটা কে? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? এক মিনিট। তুই কিন্তু আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন আনছিস। হ্যাঁ মাম্মি, ঠিক বলেছো। আমাদেরকে সবসময় তো আননেসেসারিলি হ্যারাস করা হয়। আমি তো সহ্য করতে পারি না এই মহিলাকে, খুব বাজে মহিলা। আমি না জানি আসলে আমরা এই বাড়িতে খাই তো, সেজন্য আমাদেরকে বোঝা মনে করে। সেই জন্যই আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি পার্টিসিপেট করতে চাই না এখানে। ভালো লাগে না বাড়ি, সবসময় খালি নিয়ম শৃঙ্খলা, চলতে পারবো না, বেরোতে পারবো না, রাতে দেরি করে ফিরতে পারবো না। এটা কি হচ্ছে নাকি? আমি কি জেলখানায় আছি নাকি? নাকি কোনো মিলিটারি আর্মিতে আছি? হ্যাঁ, এই মহিলা দেবু, কি হচ্ছে নাকি? বেশ করেছে। কৌশিকীকে সম্মান নিয়ে কথা বলবে তুমি? থাক থামো, ওকে আর মেরো না। এদিকে আয়, এদিকে আয়। মাথা ঠান্ডা কর। মাথাটা ঠান্ডা কর। তুই জানিস বরুণ দাসকে? উত্তর দে। তুই কি জানিস বরুণ দাস ছেলেটিকে? আমি জানি কে। যেই হোক, ও যদি ভালোবাসে তাহলে আমি ওর বিয়ে দিয়ে দেবো। প্লিজ প্রীতি, প্লিজ। বরুণ দাস কখনোই ওকে বিয়ে করতে পারবে না। বরুণ দাস একটা ডেলিভারি বয়। রাত্রিবেলা ফুড সাপ্লাই করে আর দিনের বেলায় তোর মেয়ের সাথে প্রেম করে। হি ইজ আ ক্রিমিনাল। বুঝতে পেরেছিস? তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না, আমি একদমই মিথ্যে কথা বলছি না। বরুণ দাস ছেলেটি একটি ক্রিমিনাল, আমি তোকে বলে দিচ্ছি। তোমার সোর্স কি? কোথা থেকে জানলে তুমি? ও একটা ডেলিভারি বয়, দেখতে শুনতে খুব সুন্দর। ক্রিমিনাল ওয়ার্ল্ডের সাথে ওর ওঠা বসা আছে। তোমার বয়ফ্রেন্ড রাত্রিবেলা বাইক উড়িয়ে চালায় বন্ধু বান্ধবদের সাথে। এইটুকু আপাতত জেনে রাখো। বাকি খবরটা আমি তোমাকে দেব। বাকি সব খবরটা আমি তোমাকে দেব। ততদিন পর্যন্ত না মেয়েটাকে একটু সামলে রাখিস, কেমন? তোমার এই খবরের সোর্স কি? মানে আমি জিজ্ঞেস করছি সোর্স কি?
এই তো শুনলাম স্বয়ম্ভুর রিভলভারটাও নাকি চুরি হয়েছে। কে চুরি করেছে? ওই রিভলভারে একটা বুলেটও নাকি ইউজ হয়েছে। তুমি তাহলে আজকাল আড়িটাও পাচ্ছ? হ্যাঁ, তা আড়ি তো পাততেই হবে, না হলে হাটে হাঁড়ি ভাঙবো কি করে কৌশিকী মুখার্জি? তোমার কালচারটা না এখন একদম একদম কলতলা কালচার হয়ে গেছে। কৌশিকী, 1 মিনিট। তুমি আজকের পর এই বাড়ি থেকে বেরোবে না। দেবু, আমার কথাটা শোন। তুমি একদম চুপ করো, একটা কথা বলবে না। ও এই বাড়ি থেকে বেরোবে না যতক্ষণ না কৌশিকী বলছে। ক্লিয়ার? হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো পৃথা, আমি বরুণ বলছি। পৃথা পৃথা প্লিজ বিলিভ মি, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার কথাটা একটু শোনো না, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি 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 আমার সঙ্গে একটু মিট করো না প্লিজ প্লিজ পৃথা। হ্যাঁ 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 পৃথা, বরুণ তোকে মিট করতে চায়, কথা বলতে চায়। মম, তুমি কিন্তু ওকে পাঠিও না। পাঠাবো আমি। আমার মেয়ে যাকে ভালোবাসে তার কাছে ও যাবে। যা তুই। মামি, মানিমণি, আমি তো বলছি তুই যা যা। গুড। এবার তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। আর যদি তুমি 19 থেকে 20 করেছো, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। পৃথা, হ্যালো। এই করছে কি? শোন না, বলছি তোকে ছবিটা পাঠালাম, দেখ ছবিটা পেয়েছিস? পেয়েছি। তোর সুবিধার জন্য পাঠালাম, দেখ। ওই ছেলেটাই বরুণ দাস। ওর খোঁজ লাগবে আমার। দুর্গা, আমার একটা কথা শোন। দুর্গা, তুই যেটা চাইছিস সেটা কিন্তু তোর কাজ নয়। হ্যাঁ, এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ। এটার জন্য তোর বাবা রয়েছে, স্বয়ম্ভু রয়েছে এটার জন্য। হ্যাঁ আমি জানি তো, আমার বাবা রয়েছে ডিপার্টমেন্টে। তবুও তো 20 বছর ধরে আমার মাটা হুইল চেয়ারে। 20 বছর ধরে আমার মাটা বাচ্চক জ্ঞান শুন। 20 বছর ধরে আমার মা চলতে ফিরতে পারে না। 20 বছর ধরে আমার মা কথা বলতে পারে না, তাই না? দুর্গা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি। আমি জানি কৌশিকী। দেখ, আমি তোকে ছোট করার জন্য কোনো কথা বলিনি, কিন্তু আমি জানি তুই আমার মাকে হেভি স্নেহ করিস। আমি এটাও জানি তুই আমাকে হেভি ভালোবাসিস। কিন্তু আমি তবুও বলছি কৌশিকী, আমি ছাড়বো না। তুই দেখে নিস ওই বরুণ দাসকে একবার আমাকে খুঁজে দিস। আর জানিস না, আমার মনে হচ্ছে এরপর আরেকটা খুন হতে পারে। মানে কি বলছিস এসব? কে খুন হবে? ওই যে ডক্টর ভৌমিক। হোয়াট? আরে হ্যাঁ রে, আমার মায়ের অপারেশনের সময় ডক্টর ভৌমিক, ডক্টর সেন, তোরা তো দেখেছিলি। আরে অপারেশনে কি হয়েছিল আমি তো জানি না, তোরা তো ছিলি। মনে আছে তোর ডক্টর ভৌমিক, ডক্টর সেন, এদের মনে আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? আমার কথাটা শোন। ওই ডক্টর ভৌমিক,
মনে হচ্ছে খুন হবে, আর খুনি ওর কাছে পৌঁছানোর আগে আমাকে ওর কাছে পৌঁছতে হবে, আমাকে ডক্টর ভৌমিকের কাছে আগে পৌঁছতে হবে। দুর্গা দুর্গা আমার কথাটাকে বোঝার চেষ্টা করে। এই খুনিটা কে? ওই যে ডেলিভারি বয় বরুণ দাস। পিপাই প্লিজ শোন না, ওর খবর আমার লাগবে, ওর টিকোচিকোচিটা আমার চাই। ও খবর আমাকে এনে দে না রে, আমি কনফার্ম জানিস তো ওই বরুণ দাস না আন্ডারওয়ার্ল্ডের কোন একটা বড় ক্রিমিনাল। তুই দেখে নিস, আমি শিওর তুই ওর খবরটা আমাকে এনে দে। আর ও নিশ্চয়ই কোনো একটা ধান্দা নিয়ে পিঠাকে ফাঁসিয়েছে, ওর নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে। আমার বোনটাকে তুই বাঁচাতে পারবি পিপাই। চিন্তা করিস না দুর্গা, একদম চিন্তা করিস না। তোর বোনকেই বাঁচানোর দায়িত্ব আমার, তুই একদম চিন্তা করিস না। ওই বরুণ দাসের খবর আমি নিচ্ছি, একদম নিচ্ছি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আচ্ছা রাখলাম। এক মিনিট শোন, বল। আমাকে একটু বলতো যে এর পিছনে কে থাকতে পারে, মানে তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হয় এর পেছনে থাকতে পারে গইলে তোমার সতীন। কে? কেন বুঝতে পারছিস না? তোর সতীন। দুর্গা দুর্গা সব কি আবল তাবল কথা বলছিস তুই? গুরু আমি তো সব জানি, হ্যাঁ পুরো ইতিহাস পড়া হয়ে গেছে আমার। দিদি আছেন, ও তো তোর বরকে ভালোবেসে দানা দিয়েছিল তাই না? আর তোর বর ও দানাটা খায়নি, আর সেই জন্যই ওই দিদি আর এত রাগ, তাই তো? তোর এত বড় সাহস? হ্যাঁ মানে আমি কনটা ধরে এত মুলে দেবো? আমি তো গুরুজন হই না, আমি তো পিসি হই না। আরে ছাত্র ছাত্র করছে কি? এই শোন, আমি না এখন বড় হয়ে গেছি, হ্যাঁ আমি অনেক বড় হয়ে গেছি, আর তুই বুড়ি হয়ে গেছিস, বুঝতে পেরেছিস তো? বুড়ি। তুই আর আমি মানে ফ্রেন্ড, হ্যাঁ অনলি ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ড, ওকে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা বেস্ট ফ্রেন্ড। বাট এই ব্যাপারটা তুই এটা নিশ্চিত যে দিভি আছেন? হ্যাঁ রে কৌশিকী, আমি নিশ্চিত, আমি 100% শিওর। তুই দেখে নিস ওই যে ওই দিবিয়াটা, ওই শাকচুনিটা এই সব কিছুর মধ্যে জড়িত। ও কি ভাবছে বলতো? ও ভাবছে আমার মা জগদ্ধাত্রী হুইল চেয়ারে বসে আছে, তো কিচ্ছু করতে পারবে না। এই শাকচুনিটা না জানে না আমি আছি, হ্যাঁ এই যে এই দুর্গা, যে অকাল বোধনের আগেই শহরে চলে এসছে, হ্যাঁ আর 10 হাত নিয়ে নয় কিন্তু, 2 হাত। এই 2 হাত দিয়ে ওই শাকচুনিটার আমি এমন হল করবো না, ও ভাবতে পারছে না, ও জানে না এই দুর্গার মহিমা কি। ওকে দেখিয়ে দেবো, ওকে না আমি মজা দেখি। দেখে চল, আমি রাখছি, কৌশিকী রাখছি। ঠিক আছে ঠিক আছে, রাখছি, খুব সাবধানে থাকিস কিন্তু। কে কে ওখানে? কে ওখানে? এ কি উৎসব? তুই এখানে, মানে তুই এখানে দাঁড়িয়ে কি করছিলিস? না না, আমি 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 কিছু করিনি, আমি আমি জাস্ট ওই আমি কিচেনে গেছিলাম, কিচেন থেকে বেরোলাম, তারপর দেখলাম যে তুই ফোনে কথা বলছিস। তুই আড়ি পাচ্ছিলিস, আমি ফোনে কি কথা বলছি সেটা তুই শুনছিলিস, তুই আড়ি পাচ্ছিলিস। উৎসব তোরা কি শুরু করেছিস বলতো? তোর মা জগদ্ধাত্রীর ঘরে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে, তুই আড়ি পাচ্ছিস। তোরা কি করতে চাইছিসটা কি? ছি 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 ছি। বটে, আমি কিছু চাইছি না, আমি সত্যি, আচ্ছা আই এম সরি। চুপ, আর জাস্ট কোনো কথা নয়। অফিসে অনেক কাজ রয়েছে, এক্ষুনি যা, বেরো, অফিসে যা। যাচ্ছি 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 বটে, আমি অফিস যাচ্ছি। বর্দি, যে খেলাটা খেলে দিয়েছি না, জাস্ট ভাবতে পারবি না। 2 দিন সবুর কর, কাকনের বিয়েতেই মুখার্জি বাড়ির আত্মশ্রাদ্ধ হয়ে যাবে। হ্যালো মেনন।
ইয়েস ম্যাডাম। নাম বরুণ দাস, আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত, বুঝলে? আমাদের বাড়ির মেয়ে পৃথাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে, বুঝলে? ট্র্যাপে ফেলেছে। চেহারাপত্রটা সুন্দর তো, কোনোভাবে একটা ভুল বুঝিয়েছে ওকে। ইমিডিয়েটলি আমার কিন্তু এই বরুণ দাসের ডিটেলস চাই। যেভাবেই হোক আমাকে কিন্তু এই বরুণ দাস সম্পর্কে পুরো খবরটা তুমি দেবে, ওকে? আমি তোমাকে ছবি পাঠাচ্ছি। ওকে ম্যাডাম, আমি খবর নিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। না আমি চিন্তা করতাম না, কিন্তু আমি চিন্তাটা কেন করছি বলো তো? আমার কাকুনের বিয়েতে কিছু একটা বিপদ আপদ ঘটতে পারে, জানো তো? মেনান থাকবে দরজায়, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। এই মেনান একসময় আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল, বেতাজ বাদশা। আপনি চিন্তা করবেন না, আমি ফোনটা রাখছি, আপনি ছবিটা পাঠান আমাকে। Oh my God! হে বরুণ দাস, ভাবতেই পারছি না, কিন্তু অনেকগুলো খুনের আসামি, ড্রাগ পেডলিং থেকে আরম্ভ করে সমস্ত কিছুর সাথে যুক্ত হয়ে, কিন্তু এ তো বরুণ দাস নয়। রিয়েল নেমটা বাবিন। ইয়েস, বাবিন, বাবিন খান। এই খেলছে বাইরে থেকে, তাহলে পেছনে কি আছে? হ্যাঁ মেনন, বলো। এই ছেলেটার আসল নাম বরুণ দাস নয়, তবে এটা সত্যি, এ কিন্তু আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত। এর আসল নাম হলো বাবিন খান। বড়লোক বাড়ির ছেলে, ছোট মোটো কেসে জেল গেছিল, তারপর ওই বাড়িঘর ছেড়ে পালিয়েছে। মার্ডার কেস, ড্রাগ পেডলিং থেকে আরম্ভ করে পলিটিক্যাল সব ঝামেলার সাথে এ কিন্তু যুক্ত। খুব পাওয়ারফুল ছেলে কিন্তু। সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে মেনন। থ্যাংক ইউ সো মাচ। কি হবে? কে? কাকে খুঁজছো? কার সন্ধানে রত তুমি? কৌশিকী মুখার্জি দেখছি সাংবাদিকতা ছেড়ে এবার গোয়েন্দা হয়ে উঠবে। জগদ্ধাত্রীর মতো হবে নাকি? ওটা আমার কম্য নয় কাকিমণি। আমি সাংবাদিকতার সাথেই যুক্ত আছি, আর যুক্ত আছি আমার এই মুখার্জি পরিবারটার সাথে। এই মুখার্জি পরিবারের কারোর ওপর যাতে কোনো আঁচ না আসে, সে দায়িত্বটা আমার। ইয়েস, সেই দায়িত্বটা আমার। কাকিমণি, পৃথা কিন্তু বিপদে আছে, আমি তোমাকে বলে রাখলাম। পৃথাকে এক পাও বাড়ির বাইরে বেরোতে দিও না। ও যেন একটা পাও বাড়ি থেকে বেরোতে না পারে, খেয়াল রেখো। বাকিটা আমি তোমাকে পরে সব বলছি। ও তো বেরোবেই, ও। আমার আবার আগুন লাগানোর অভ্যেস হয়ে গেছে, শখও বলতে পারো। কৌশিকী, পৃথা যে আমার সেই ছোট্ট একটা বারুদের টুকরো,
যা দিয়ে তোমার জীবনে আগুন লেগে যাবে। দেখো তোমার মেয়ের বিয়েটা বোধ হয় দেখা যাক শেষমেশ সানাই বাজে কিনা। ডক্টর ভৌমিক, ডক্টর আরে ডক্টর ভৌমিক, দাঁড়াতে পারছেন আপনি? আমি তখন থেকে আপনাকে ডাকছি। কি আপনি মাস্ক পরে আমায় ডাকছেন? আপনি কে? আরে আমি কে সেটা আপনাকে জানতে হবে না। আপনি ডক্টর ভৌমিক কিনা বলুন। হ্যাঁ। আপনি সার্জন তাই তো? হ্যাঁ। এক সময় ব্রেন সার্জারি করতেন। হ্যাঁ। এখন প্র্যাকটিস করেন না? তা জেনে আপনি কি করবেন? আপনি কে? এত প্রশ্ন করছেন কেন? যা প্রশ্ন করছি না আপনার মঙ্গলের জন্য করছি, বুঝতে পেরেছেন তো? মঙ্গল? কিসের কিসের মঙ্গল? হ্যাঁ, আরে অত কথা আপনাকে জানতে হবে না, যেটা জিজ্ঞেস করছি বলুন। এখন প্র্যাকটিস করেন কি করেন না? না, আমি প্র্যাকটিস করি না। আর কিছু বলবেন? আমি প্র্যাকটিস করি না, আমি সার্জারি করি না, আমি পেশেন্ট দেখি না। যান আপনি, আপনি অন্য ডাক্তারের কাছে যান। যান। তো প্র্যাকটিসটা কি আপনি অনুশোচনায় ছেড়ে দিলেন নাকি? কি বলছেন? কি বলছেন আপনি? অনুশোচনা, অনুশোচনা, অনুশোচনায় কি প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছেন নাকি? হ্যাঁ। না, কিসের অনুশোচনা? অনুশোচনা মানে কিসের অনুশোচনা?